হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো গতকাল থেকে আমাদের রাজ্যে একটা নোটিফিকেশানকে কেন্দ্র করে কিন্তু একেবারে বলতে গেলে পুরোপুরি রাজ্যের সমস্ত যে এডুকেশনাল সেক্টরগুলো সেগুলো কিন্তু নড়ে চড়ে বসেছে এবং একটা সাময়িক উত্তেজনা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে উত্তেজনা তৈরি হওয়াটাই কিন্তু স্বাভাবিক। যখন কেউ শোনে যে গভর্নমেন্ট সেক্টর থেকে একটা ডিপার্টমেন্ট বেসরকারিকরণের দিকে হাঁটছে, তখন তো মানুষ নড়ে চড়ে বসবেই। সেখানে নিয়োগ কিভাবে হবে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি বেসরকারি সংস্থার ভূমিকা থাকবে, নাকি পুরোপুরি এডুকেশন সিস্টেমটাই বেসরকারিকরণ হতে চলেছে। আজকে সেজন্য আমি সমস্ত ডাউটগুলো কিন্তু ক্লিয়ার করতে চলে এলাম এই ভিডিওতে। কি রয়েছে আপডেট, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কি বলছে এবং এর যে ভালো দিক এবং খারাপ দিকগুলি সম্পর্কে যারা বিশেষজ্ঞ রয়েছেন বা এডুকেশনিস্ট রয়েছেন তারা কি বলছেন। তো সম্পূর্ণ তথ্যটা আজকে এই ভিডিওতে তুলে ধরবো। যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম আপনারা এখান থেকে পেয়ে যান। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ারের মাধ্যমে আমাদের পাশে জুড়ে থাকবেন। তো চলুন একদম প্রথমে আমরা দেখে নিই যে কি বলা হচ্ছে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে খসড়া প্রস্তুত করা হয়েছে, যে ড্রাফট গাইডলাইন প্রকাশ করা হয়েছে পিপিপি মডেলের জন্য। কি এই পিপিপি মডেল, এটা আমরা বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। এবং এই পিপিপি মডেল আমাদের ওয়েস্ট বেঙ্গলে কীভাবে ইমপ্লিমেন্ট করতে চলেছে গভর্নমেন্ট, এবং পুরোপুরি কি বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে গভর্নমেন্ট। শিক্ষা যে ক্ষেত্রটা রয়েছে সম্পূর্ণ কি বেসরকারিকরণ হতে চলেছে, জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ তার জন্য দেখতে হবে। তো প্রথম হলো পিপিপি মডেল। এটা কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যে মডেল, এটাকে বলা হচ্ছে পিপিপি মডেল। অতএব কি, সেখানে সরকারের কিছু ভূমিকা থাকবে। সরকারের ভূমিকাটা হলো পাবলিকের যে ভূমিকা সেই অনুযায়ী। অতএব একটি নির্দিষ্ট মডেল অনুযায়ী শিক্ষা ব্যবস্থার নতুন যে রূপরেখা সেটা প্রস্তুতিকরণের কাজ চলছে এবং তার জন্য একটি ড্রাফট গাইডলাইন পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে সেটা পর্যালোচনার পর্যায়ে রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল কোনো যে নোটিফিকেশান বা অর্ডার জারি হয়নি। পরবর্তী ক্ষেত্রে এর কতকগুলো স্টেপ রয়েছে, পর এটা কিন্তু পাস হবে। তো এই যে খসড়াটা রয়েছে, খসড়াতে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে। নাম্বার 1, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 2900-র কাছাকাছি স্কুলকে কিন্তু আপগ্রেড করা হয়েছে জুনিয়র বেসিক থেকে। একেবারে বলতে গেলে জুনিয়র বেসিক স্কুল থেকে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলের স্কুলে পরিণত করা হয়েছে। যার কারণে প্রত্যেক বছর আমাদের রাজ্য থেকে প্রায় 9.5 লাখ থেকে 12 লাখ স্টুডেন্ট, সেটা মাধ্যমিক হতে পারে, সেটা উচ্চ মাধ্যমিক হতে পারে, এই সমস্ত যে ক্লাসেস রয়েছে সেখান থেকে কিন্তু পাস আউট হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখন চাইছে যে এই এত পরিমাণ স্টুডেন্টস যে পাস আউট হচ্ছে তাদেরকে কোয়ালিটি এডুকেশান দিতে হবে। আর সেই কোয়ালিটি এডুকেশান দেওয়ার জন্য কি করতে হবে, প্রাইভেট যে স্কুলগুলো রয়েছে প্রাইভেট স্কুলের সাথে পাবলিক স্কুলগুলো অর্থাৎ গভর্নমেন্ট স্কুলগুলোকে মার্চ করে দিতে হবে। আর এই যে প্রাইভেট স্কুল এবং গভর্নমেন্ট স্কুল এই যে মার্চ করে দেওয়ার যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল। অতএব গভর্নমেন্ট স্কুল এবং প্রাইভেট স্কুল এক হয়ে যাবে। অতএব সেই প্রাইভেট সংস্থা এবং গভর্নমেন্ট দুজন মিলে কিন্তু স্কুলটাকে পরিচালনা করবে। তাতে প্রাইভেট সংস্থার হাতে কতকগুলো বিষয় ছেড়ে দেওয়া হবে। সেই বিষয়গুলো কি কি অবশ্যই এই ভিডিওতে বলবো। তার আগে বলতে চাইবো যে গভর্নমেন্ট কি কি করতে চলেছে এই বিষয়ে। সেই প্রাইভেট সংস্থাগুলোর হাতে স্কুলগুলোকে দেওয়ার জন্য গভর্নমেন্টকে কতকগুলো শর্ত পূরণ করতে হবে সেই প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট ইনভেস্টর যারা রয়েছে তাদেরকে। সেটা আম্বানি হতে পারে, সেটা আদানি হতে পারে, সেটা আরও কোনো প্রাইভেট সংস্থা বা যে কোনো কোম্পানি হতে পারে, যারা এই গভর্নমেন্ট স্কুলগুলোকে প্রাইভেটাইজেশনের কিন্তু দায়িত্ব নেবে। এবং যেটা প্রথমে বলা হচ্ছে কিন্তু আলটিমেটলি এটা কিন্তু ফুল টাইম প্রাইভেটাইজেশনের দিকেই মনে হয় আমাদের এডুকেশন সিস্টেম যেতে চলেছে। তার কারণ আমরা এর আগেও দেখেছি যখনই কোনো কিছু প্রাইভেটাইজেশন বা গভর্নমেন্ট এবং প্রাইভেট যৌথ সংস্থা চালায়, পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণ প্রাইভেটাইজেশনের দিকে চলে যায়। তো এক্ষেত্রে কি তেমন কিছু হতে চলেছে? কোন কোম্পানি বা কোন সংস্থার হাতে এগুলো করা হবে সেই বিষয়ে কিন্তু এখনও কিছু বলা হয়নি। তবে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে গভর্নমেন্ট সেই সমস্ত সংস্থাকে কি কি দিতে বাধ্য থাকবে। প্রথমত, গভর্নমেন্ট এই মডেলের স্কুল বানানোর জন্য সেই সমস্ত প্রাইভেট কোম্পানি বা
পার্টনারশিপ যাদের সাথে করবে তাদেরকে গভর্নমেন্ট ল্যান্ড প্রোভাইড করবে, স্কুলের জন্য যে ল্যান্ড থাকবে সেই ল্যান্ড প্রোভাইড করবে, বিল্ডিং প্রোভাইড করবে, যে ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট অলরেডি বানিয়ে রেখেছে এই 2900+ স্কুলের জন্য, সেই স্কুলের সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু গভর্নমেন্ট সেই প্রাইভেট সংস্থাকে দিয়ে দেবে, যাতে করে প্রাইভেট সংস্থা সেখানে তাদের নির্দিষ্ট একটা প্রসেস মেনটেন করে সমস্ত কার্য পরিচালনা করতে পারে এবং এই পিপিপি মডেলটাকে বাস্তব রূপদান করতে পারে। এই সংস্থাগুলো কারা হবে বা কারা এই সুযোগটা পাবে তার জন্য একটা ট্রান্সপারেন্ট বিডিং হবে। বিডিংটা কি জানি, অকশন হয়। অকশনটা কি, একটা কোনো বাড়ি যদি লোন ফেল করে ব্যাংকের, ব্যাংক কিন্তু সেই বাড়িটাকে নিলাম করে দেয়, তেমনি এই যে স্কুলগুলো থাকবে স্কুলগুলোর বা এই ইনফ্রাস্ট্রাকচারগুলোর কিন্তু নিলাম হবে। যে কোম্পানি স্বচ্ছভাবে উপযুক্ত সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা উপযুক্ত পরিকল্পনা পেশ করতে পারবে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট কিন্তু সেই সংস্থার হাতে এই স্কুলগুলোর দায়িত্ব তুলে দেবে। তো এর ফলে আমাদের কি লাভ হবে? গভর্নমেন্টের বক্তব্য অনুযায়ী এর ফলে স্টুডেন্টরা পাবে কোয়ালিটি এডুকেশন, স্টুডেন্টসরা পাবে অ্যাডভান্স লেভেলের এডুকেশন, যেটা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে হয়ে থাকে। বলে রাখা ভালো, এই জুনিয়র বেসিক স্কুলগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বাবা মায়েরা নাকি স্টুডেন্টসদের পাঠাতে আগ্রহী নয়, বাংলা মিডিয়ামে পড়াতে তারা আগ্রহী নয়। তাই গভর্নমেন্টের এই উদ্যোগ আসতে চলেছে, যেখানে ইংলিশ মিডিয়ামের সাথে সাথে বাংলা মিডিয়ামও থাকবে। স্টুডেন্টসদের প্যারেন্টসরা আশা করি খুশি হয়ে সেই সমস্ত স্কুলগুলোতে স্টুডেন্টসদেরকে পাঠাবে। এর ফলে স্টুডেন্টসরা যেমন কোয়ালিটি এডুকেশন পাবে, তেমনি গভর্নমেন্টেরও কিন্তু একটা সুবিধা হবে। প্রপার যে বিষয়গুলো থাকছে সেগুলো শুধুমাত্র গভর্নমেন্টকে হ্যান্ডেল করতে হবে না। এমনকি এটাও আভাস পাওয়া যাচ্ছে, এমনকি এটাও আপডেট রয়েছে, সম্পূর্ণ গাইডলাইনটা এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি, এলে অবশ্যই আরেকটা ভিডিও বানিয়ে বিস্তারিত ডিসকাস করে দেব। সেই প্রাইভেট সংস্থার হাতে কিন্তু শিক্ষক নিয়োগের দায়িত্বটাও কিন্তু অর্পিত হতে চলেছে। এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা এই মুহূর্তে রাজ্যে বিএড করছি বা ডিএলএড করছি তাদের কাছে জানাটা খুবই জরুরি যে এর পরবর্তী ক্ষেত্রে এইটা যদি আইনে পরিণত হয় বা এটা যদি পাশ হয়ে যায় বিধানসভাতে বা বিভিন্ন জায়গাতে, যে যে জায়গাগুলোতে পাশ করা প্রয়োজন রয়েছে, উচ্চতর সংস্থা বিভিন্ন সংস্থার কাছে আপাতত এটা অ্যাপ্রুভালের জন্য কিন্তু রাখা হয়েছে। সমস্ত সংস্থার যে করিডোর পার করে এটা যদি পাশ হয়ে যায়, তাহলে পরবর্তী ক্ষেত্রে যারা বিএড বা ডিএলএড করছে তাদের নিয়োগটা কিভাবে হবে। একটা বিষয় কিন্তু এখান থেকে একটা ড্রব্যাক আমরা দেখতে পাচ্ছি, এরপর থেকে আমরা কিন্তু কেউ ডিমান্ড করতে পারবো না যে আমরা গভর্নমেন্ট টিচার, আমরা গভর্নমেন্ট সার্ভিস করি। আমাদের কিন্তু সেই প্রাইভেটাইজেশনের দিকেই যেতে হচ্ছে। শুধু তাই নয়, এর ফলে অনেক শিক্ষাবিদ রয়েছেন ডিমান্ড করছেন যে এর ফলে কোনো ক্ষতি হবে না, সামাজিক ক্ষেত্রে বরং একটা অ্যাডভান্স লেভেলের শিক্ষা ব্যবস্থা চালু হবে, যেটা কিন্তু বর্তমান দিনে খুব দরকার। তেমনি বিভিন্ন মহলের আবার এটাও বক্তব্য রয়েছে যে নাম্বার ওয়ান, এর ফলে যারা গরিব শ্রেণীর মানুষ, যারা একেবারে খেটে খাওয়া শ্রেণীর মানুষ বা উইকার ইকোনমিক্যাল যে সমস্ত ফ্যামিলি থেকে বিলং করে যে সমস্ত স্টুডেন্টসরা, তারা এই প্রাইভেটাইজেশনের ধাক্কাটা সামলাতে পারবে না এবং তাদের ক্ষেত্রে এখানে টাকা খরচ করে পড়াটা কিন্তু এক প্রকার দুঃসাধ্য হয়ে উঠবে, যেটা গভর্নমেন্টের ক্ষেত্রে দুঃসাধ্য হয় না। গভর্নমেন্ট সমস্ত স্টুডেন্টসদেরকে ফ্রি অফ কস্ট এডুকেশন দেওয়ার পক্ষপাতী থাকে এবং সেই ফ্রি অফ কস্ট এডুকেশনটা প্রত্যেকে কিন্তু পায়, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা থাকছে না। এটা একটা প্রথম ড্রব্যাক। পাশাপাশি গভর্নমেন্ট স্কুলে চাকরি করার জন্য যে সমস্ত শিক্ষকদের বেতন থাকতো একটা উচ্চমুখী এবং একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড বেতন থাকতো, আমরা জানি যে প্রাইভেট যে সমস্ত সংস্থা রয়েছে সেখানে বেতনটা কিন্তু গভর্নমেন্টের যে স্কেল থাকে সে স্কেলে হয় না এবং সেখানে জব সিকিউরিটিও থাকে না। আপনি কাজ করবেন, আপনার পারফরম্যান্স দেখে কিন্তু আপনাকে চাকরিতে রাখা হবে। সেক্ষেত্রে কিন্তু একটা জব সিকিউরিটি এবং নিজের দায়বদ্ধতা সমস্ত বিষয় কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে। তো এই একাধিক বিষয়ের পাশাপাশি আমরা দেখে নেব যে বিভিন্ন মানুষ এই বিষয়ে কি বলছেন। তো আশা করি এটা এখনও ড্রাফটের পর্যায়ে রয়েছে, পরবর্তী ক্ষেত্রে এর ফাইনালাইজ যখন হবে এখানে কিছু কিছু বিষয় কিন্তু উল্লেখিত থাকবে। তবে আমরা দেখেছি যে আমাদের বর্তমান যে সিচুয়েশন চলছে সেই সিচুয়েশন দাঁড়িয়ে অ্যাডভান্স লেভেলের এডুকেশান যেটা গভর্নমেন্ট সংস্থাও দিতে পারছে না,
তবে অনেকের বক্তব্য যে কোভিড পরবর্তীকালে যেখানে গভর্নমেন্টের দায়বদ্ধতা অনেক বেশি ছিল এডুকেশনের ক্ষেত্রে, সেখানে স্কুল খোলার পাশাপাশি এরকম একটি সিদ্ধান্ত গভর্নমেন্টের পক্ষ থেকে উঠে আসছে, যে সিদ্ধান্তটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে নেগেটিভ নাকি পজিটিভ হতে চলেছে সে বিষয়ে আমরা কেউই জানি না। তবে প্রাইভেটাইজেশন মানেই কিন্তু সেখানে একটা টাকা পয়সার অঙ্কটা কিন্তু একটা মোটা অঙ্কের টাকা পয়সা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। আমরা বর্তমানে যদি দেখি বিভিন্ন যে সমস্ত প্রাইভেট স্কুলগুলো রয়েছে সেখানে পড়তে কিন্তু যথেষ্ট খরচ লাগে। উইকার ইকোনমিক্যাল শ্রেণীর মানুষরা কিভাবে এই সমস্ত জায়গাতে পড়াশোনা করবে, এটা একটা ফ্যাক্ট। তেমনি আরও একটা ফ্যাক্ট উঠে আসছে যে প্রথম দিকেই সমস্ত রাজ্য বেসিস সমস্ত স্কুল কি প্রাইভেটাইজেশন বা বেসরকারিকরণের দিকে যাচ্ছে, এটা একটা পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে নাকি কিছুমাত্র স্কুল প্রথমে ট্রায়ালের পর্যায়ে থাকবে, পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় এই পাবলিক প্রাইভেট যে পার্টনারশিপ মডেল এটা ইমপ্লিমেন্ট অনেক বেটার পজিশনে হয়েছে এবং এর আউটকামও বেশ ভালো রয়েছে, সেক্ষেত্রে কি ভাবনা চিন্তার কোনো পর্যায়ে থাকবে, এইগুলো নিয়ে যথেষ্ট দানা বাঁধছে। তো এই ভিডিওটি এখানে শেষ করলাম। তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে ভালো থেকো সবাই। অল দ্য বেস্ট।